চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। এছাড়া ফরিদগঞ্জে রয়েছে জলাবদ্ধতাও। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, এখন একটা আতঙ্ক যে আজও কি বৃষ্টি হয়েছে কিনা, পানি কি এখনো বাড়ছে কিনা, আর যারা জলাবদ্ধ রয়েছে এই মুহূর্তে তারা কি কি সংকটের মুখে রয়েছে জানাবেন। সাথে আপনি যেটি জানতে চেয়েছেন প্রথমে সে বিষয়ে একটু বলতে যে বৃষ্টিপাত চাঁদপুরে কিন্তু গত 3 দিন যাবত বৃষ্টিপাত কম হয়েছে, একেবারেই হয়নি সেটি বলবো না, কম হয়েছে। এবং এই কম হওয়ার ফলে কিন্তু চাঁদপুরের যে ফরিদগঞ্জ উপজেলা রয়েছে এই ফরিদগঞ্জ উপজেলার যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা কিন্তু কমতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি গতকাল থেকেই কিন্তু কিছু কিছু উপজেলার কিছু কিছু সড়ক যেগুলো পানিতে একেবারে নিমজ্জিত ছিল, পানির তল তলিয়েছিল, সেগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে। যদিও চাঁদপুরের যে অন্য দুটি উপজেলা রয়েছে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা, সেই দুইটি উপজেলার পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে। জোয়ারে পানি আসতেছে এবং সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু ঘরবন্দি রয়েছে। যদি আমি সংখ্যাটা বলতে চাই, চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কিন্তু প্রায় এবং হাজীগঞ্জ উপজেলা মিলে প্রায় 7,000-এর কাছাকাছি মানুষ কিন্তু এখনো পরিবার কিন্তু এখনো ঘরবন্দি, এবং সেক্ষেত্রে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু তারা ঘরবন্দি পানিবন্দি রয়েছে। যদিও সংখ্যার দিক দিয়ে সংখ্যাটি লক্ষাধিক মানুষ পুরো জেলায় কিন্তু এখনো ঘরবন্দি। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য সর্বত্র খাবার এবং শুকনো খাবারের সহযোগিতা কিন্তু বাড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে। যদিও আমরা বিভিন্ন ভুক্তভোগী মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, প্রান্তিক লেভেলে একেবারে যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে ওই এলাকাগুলোতে কিন্তু এখনো পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি। সেখানে সরকারি বেসরকারি অনেক ক্ষেত্রে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে সেখানকার মানুষ কিন্তু একটু বেশি আক্রান্ত, যেহেতু চাঁদপুরের নিকটবর্তী উপজেলা যে শাহরাস্তি উপজেলার একেবারে কাছাকাছি রয়েছে কুমিল্লা এবং লক্ষ্মীপুর, এই দুইটি জেলার যে পানি রয়েছে উজানের ঢল, সেই উজানের ঢল কিন্তু এই দুটি উপজেলায় কিন্তু আক্রান্ত হচ্ছে, প্লাবিত হচ্ছে মানুষ। সেক্ষেত্রে যে সীমান্তবর্তী মানুষ রয়েছেন তারা একটু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর সর্বশেষ ফরিদগঞ্জের স্থানীয় বিষয়টি নিয়ে যদি আমি একটু বলি, যে এখানে পানি কমতে শুরু করেছে। এক্ষেত্রে মানুষ যেটি দাবি করছেন মূলত বর্তমান যে সিচুয়েশন রয়েছে এই সিচুয়েশনে অনেকেই কিন্তু ত্রাণ সহযোগিতার চাইতে যত দ্রুত সম্ভব এই পানি নিষ্কাশনের জন্য যেন প্রশাসন ব্যবস্থা করে সেই দাবিটি জানিয়েছেন। মূলত গত 10 দিন থেকে 12 দিন তারা এই পানিবন্দী অবস্থায় থাকার কারণে অনেকেই কিন্তু মানবেতর জীবনযাপন করেছেন। বিশেষ করে তারা এখন কিন্তু তাদের শেষ সম্বল যে ঘর রয়েছে ঘরটা রক্ষা করার জন্য চেষ্টা করছেন। অনেকের কিন্তু মাটির তৈরি মেঝে হওয়ার কারণে, ঘর তৈরি হওয়ার কারণে এই মাটি কিন্তু একেবারে নরম হয়ে পড়েছেন এবং অনেকেই কিন্তু ঘর কিন্তু ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছেন। তারা দাবি করছেন যত দ্রুত সম্ভব এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, তাহলে তাদের হয়তো শেষ সম্বল যে ঘরটা সেটি রক্ষা করা যাবে। আর যদি আমি চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা খবর নিয়েছি যে চাঁদপুরে এই পর্যন্ত প্রায় 4 শতাধিক মেট্রিক টন চাল কিন্তু বিভিন্ন আশ্রয়কেন্দ্রের মানুষদেরকে দেওয়া হচ্ছে। এছাড়াও গত 2 দিন যাবৎ আমরা দেখতে পেয়েছি যে ফরিদগঞ্জ, শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু কাজ করতে শুরু করেছে এবং তারা কিন্তু মানুষের জন্য শুকনো খাবার, যারা ঘরবন্দি রয়েছে তাদের জন্য শুকনো খাবার এবং অন্যান্য যে সেবা রয়েছে ত্রাণ সহযোগিতা সেগুলো দেওয়ার চেষ্টা করছে। সাথে চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। আমি হয়তো বা পরবর্তীতে আরো বেশি বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আতিক।